ত্রিকোণমিতিক অনুপাত 9.1 আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 12, 13, 14 এই তিনটা সিমিলার অঙ্ক। এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলি যদি দেখে নিতে চাও ডিসক্রিপশন চেক করো, আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে কর্নারে দেখো আই বাটনে দিয়ে রাখছি। তো আমরা 12 নম্বর থেকে কাজ শুরু করি। 12 নম্বরে কি দেওয়া আছে? এইটুকু অংশের মান দেখাইতে বলছে 2 sec স্কয়ার a। তো আমরা 12 থেকে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cosec a বাই কোসেক এ মাইনাসের 1 প্লাসের এখানেও কোসেক এ প্লাসের 1 প্রমাণ করতে বলছে স্যার। একটু খেয়াল দিবা বা মনে রাখবা এই টাইপের অঙ্কগুলি চেনার প্রক্রিয়া হইতেছে নিচে একই টাইপের জিনিস দেওয়া আছে, শুধু চিহ্নগুলি এদিক সেদিক। কোসেক এ 1 এখানেও কোসেক এ 1, এটা মাইনাসের এটা কিসের প্লাসের। এইরকম থাকলে তোমার কাজ হইতেছে লসাগু করা। তো নিচে আমরা লসাগুর কাজ শুরু করি। তো নিচে আমরা লসাগু করতেছি, তাহলে দোনটাই হইব, তাহলে প্লাসেরটারই লিখি কোসেক এ প্লাসের 1 কোসেক এ মাইনাসের 1। লসাগুর নিয়ম জানা আছে, নিচের হর দ্বারা লসাগুটার ভাগ করতে হইব। তো এর দ্বারা যদি ভাগ করি এটা কাটা গেল, এটা রয়ে গেল, যেটা থাইকে গেছে বা ভাগফল যেটা রয়ে গেছে ওর সাথে উপরের লবের কি করা লাগে গুণ। তো সিম্পল হিসেবে আমরা কি বলি, নিচেরটা দ্বারা নিচেরটারে ভাগ করছি, এটা রয়েছে ভাগফলের সাথে উপরটারে গুণ। তো কোসেক এ ইন্টু কোসেক এ প্লাসের 1, যেহেতু এখানে দুইটা সংখ্যা ছিল এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে গুণটা করছি। প্লাস চিহ্ন আছে দিয়ে দাও। সেম প্রক্রিয়া, নিচেরটা ধারে নিচেরটারে ভাগ, তাহলে এইটা আর এটা সেম কাটা গেছে, এটা রয়ে গেছে, এটার সাথে উপরটারে কি করবা গুণ। তো কইরা দাও কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাসের 1, ব্যাস হইলো নিচের লাইন। একটু গুণ করো, এটার সাথে কি দুজন গুণাকার আছে না, তো সিম্পল গুণ। কোসেকের সাথে কোসেকটা গুণ করছো, তাইলে হয়ে গেল কোসেক স্কোয়ারের এ। এবারে এর সাথে এটা গুণ করো, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাস প্লাস অবশ্যই প্লাসই হইব। 1 এর সাথে কেউ গুণ করলে ঠিক যা আছে তাই, তাইলে কোসেক এ প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম, এটার সাথে আবার এটার গুণ কোসেক কোসেক, তাহলে কোসেক স্কোয়ার হয়ে গেল কোসেক স্কোয়ারের এ। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, লেখা দাও কোসেক এ। হইল। নিচে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, এ প্লাসের ভি এ মাইনাসের ভি। আমাদের জানা আছে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। তো এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করো, এটা তোমার এ এটা তোমার ভি, তাহলে লেখা দাও কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর উপরেও কি স্কোয়ার। নিচের লাইন এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে কিসের মাইনাসের, কেটে দেওয়া যায়, কেটে দিলাম। উপরে কি পাওয়া গেল, একটা কোসেক স্কোয়ারে আর একটা কোসেক স্কোয়ারে, তাহলে কয়টা হলো মোট দুইটা কোসেক স্কোয়ারের এ। এখানে যা আছে তা লেখা দাও কোসেক স্কোয়ারের এ। 1 এর স্কোয়ার 1 হয় জানা আছে, বাকি লাইনটা এখানে করি। উপরে যা আছে তা লেখো, উপরে আছে 2 কোসেক স্কোয়ারের এ। আচ্ছা, কোসেক স্কোয়ারের এ মাইনাসের 1 এটা কার সূত্র? সূত্রগুলি কি জানা আছে? আশা রাখি তোমাদের জানা আছে। তাও যদি ইজিলি শেষ করতে চাও এই কর্নার আই বাটনে দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে আছে, দেখে নিতে পারো। তো এটা হইতাছে কোসেক স্কোয়ার এ মাইনাসের 1 হইতাছে আমাদের কটের সূত্র। কট স্কোয়ার এ সমান হইতাছে কোসেক স্কোয়ারের এ মাইনাসের 1। সূত্রগুলি জানা লাগবেই যদি এই অধ্যায় ভালো মতো শিখতে চাও। তো ক্লাসটা দেখে নিতে পারো। কোসেক স্কোয়ারের এ মাইনাস 1 এর মান কত, কট স্কোয়ার, তাহলে এখানে মানটা জাস্ট বসায় দাও কট স্কোয়ারের এ। এখন দুটার আমি একটু মিলাই দিতে চাইছি, কিভাবে মিলানো যায়। এখানে আছে কোসেক, এখানে আছে কট। আমি জানি কোসেক মানে হইতাছে 1 বাই সাইন, আবার কট মানে হইতাছে কস বাই সাইন। তো দোনো জায়গায় একটা সাইন ব্যাপার কমন হয়ে গেল। তো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো লিখতেছি উপরে, একটু জায়গার বেশি প্রয়োজন, একটু নিচ থেকে করি। তো 2 লিখলাম, কোসেক মানে হইতাছে 1 বাই সাইন, যেহেতু সাথে স্কোয়ার আছে দিয়ে দাও। কট, কট হইতাছে কজ উপরে, নিচে হইতাছে সাইন, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিতে হইব, দিয়ে দিলাম, ব্যাস বুঝছি। তারপরের কাজ 2 এর সাথে 1 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে 2 হয়ে গেল, নিচে সাইন স্কোয়ারের এ। একদম ভাঙ্গা করতেছি, 2 1 এর সাথে গুণ হয়েছে, উপরে 2 হয়ে গেছে, নিচে যা ছিল তা লিখছো। এবার এই নিচেও যা আছে ঠিক তাই, কোসেক কজ স্কোয়ার এ, নিচে হইতাছে সাইন স্কোয়ারের এ।
এইবার এটা একটা ভগ্নাংশ, যার উপর একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। তাহলে উপরটার প্রথমে লেখা লাগে 2 সাইন স্কোয়ারের a। এটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও। তাহলে আমাদের সাইন স্কোয়ার কই চলে গেল? উপরে। আর কজ স্কোয়ার এসে বললো কই? নিচে। এবার একটু কাটাকাটি করি, এটা উপরে এটা নিচে, কেটে দিলাম। এখানে পেলাম আমরা 2 1/cos স্কোয়ারের a। এইভাবে কিভাবে এভাবে কেন লিখলাম? কারণ আমরা অ্যান্সার দেখতেছি sec দেওয়া, কজ নাই। তাহলে কজটা আমি ভাঙাইতে চাইতেছি, এই জন্য আমি 1/cos আকারেই লিখছি, উপরে 2 দিয়ে নিচে কজ লিখি নাই। বুঝছি? তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, একটা আর কি বেশি হইবে এই আর কি। তো 2 এর মতো 2 লেখা দিলাম। আর এটা হইতেছে কার সূত্র? এটা হইতেছে sec এর সূত্র। যেহেতু স্কোয়ার দেওয়া আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম। এই তো এটাই আমাদের তাইলে রাইট হ্যান্ড সাইড। একটু বুঝাই দেই, এটা থেকে এটা প্রমাণ করতে হইব যে আছে তা তুলসী। আমি বইলা দিছি, যদি এইরকম সিমিলার টাইপের জিনিস থাকে, যদি সিমিলার টাইপ জিনিস থাকে চিহ্ন শুধু দিক সেদিক, তাহলে তোমরা কি করবা? লসাগু। তোমরা নিচের লাইনে কি করছি? লসাগু। প্লাস এটার আগে লিখছি, মাইনাস এটার পরে লিখছি, এটা এমন কোনো নিয়ম না। তোমরা মাইনাস এটার আগে লিখতে পারো, প্লাস এটারও পরে লিখতে পারো, একই হয়েছে। লসাগুর নিয়ম মেনটেন করতেছি, নিচেরটা ধারা নিচেরটারে ভাগ। তাহলে এইটা কেটে দিছে, এটা রয়ে গেছে। রয়ে যাওয়া জিনিসটা বা ভাগফল ধারা আমাদের উপরেরটারে কি করা লাগে? গুণ। তাইলে এই যে কোসেক এর আমরা এটা ধারা কি করছি? গুণ। প্লাস চিহ্ন ছিল এখানে দিছি, এটা থেকে এটার ভাগ করছি, কাটা গেছে, এটা রয়েছে। এটার সাথে উপরের এই গুণ, এই যে গুণ আকারে লিখছি। পরের লাইন সিম্পল গুণ, এটার সাথে এর গুণ করছি, কোসেক 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 স্কোয়ার। কোসেকের সাথে 1 গুণ করছি, যা ছিল তাই। প্লাসের মতো প্লাস, কোসেক কোসেক গুণ হয়েছে কোসেক স্কোয়ার, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। কোসেকের সাথে 1 গুণ করছি, কোসেক। পরের লাইন এটা প্লাসের ছিল, এটা মাইনাস ছিল, কেটে দিছি। এরপরের লাইন কোসেক স্কোয়ারে আরেকটু কাজ করছে, এখানে a প্লাসের b আর এটা হচ্ছে a মাইনাসের b। কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। যে জায়গায় a হইতেছে তোমার কোসেক এবং b হইতেছে 1। তো এই যে কোসেক স্কোয়ার মাইনাসের 1 স্কোয়ার। নিচের লাইন একটা কোসেক আরেকটা কোসেক, তো দুইটা লিখে দিছি। এখানে যা ছিল তাই, 1 এর স্কোয়ার 1 জানা আছে। তারপরের লাইন আমরা কি করছি? এটা যেমন ছিল এরকম তুলছি। কোসেক স্কোয়ারের a মাইনাসের 1 হইতেছে আমাদের একটা সূত্র, কার সূত্র? কট স্কোয়ারের। তো এখানে বসাইছি কোসেক এবং কট, এটার ভিতর কমন কি আছে? কমন এটি আছে, দুজনের ভাঙ্গে আমি চাইলে সাইন আনতে পারি। তো কোসেকটা ভাঙ্গাই দিছি, 1/sin হয়েছে, স্কোয়ার ছিল স্কোয়ার দিছি। কট হইতেছে cos/sin, স্কোয়ার ছিল এই জন্য দোনটার সাথে স্কোয়ার দিছি। 2 উপরের সংখ্যা তালিকা 1 এর সাথে গুণ হয়ে গেছে, 2 একে 2, নিচে যা ছিল তাই, নিচে যা ছিল তাই। এবার উপরের ভগ্নাংশের প্রথমে লিখছো, এটা ভাগ ছিল, গুণ দিয়ে উল্টাই দিছো। উপরে নিচে কাটা গেছে, 2 উপরে নিচে cos, কিন্তু আমি কি করছি? 2 এর আলাদা ভাবে লিখছি, 1/cos এর আলাদা ভাবে লিখছি, কারণ অ্যান্সার দেখতেছিলাম sec দেওয়া। তাহলে আমি জানি 1/cos মানে কি? sec। তো লিখে দিছি sec, স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিছি। ব্যাস, আমাদের রাইট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা 13 নম্বর শুরু করি। 13 নম্বর লেফট হ্যান্ড সাইডে এখানে তোলা হয়েছে, এটা সমান প্রমাণ করে দেখাইতে বলছে 2 sec স্কোয়ারের a। খেয়াল দাও, একটু আগেই বলছি যদি নিচের গুলি দেখতে সেম হয়, শুধু চিহ্ন এদিক সেদিক, তাহলে আমরা কি করি? লসাগু। এখানটাতেও কিন্তু সেম, 1 প্লাস এ সাইন এ, 1 মাইনাস এর সাইন এ, 1 আর সাইন, চিহ্ন শুধু এদিক সেদিক, জিনিস এক। তো এই জন্য আমরা কি করতে পারি? লসাগু। তো কাজ শুরু করি, এখানটাতে আমরা করতেছি লসাগু। তো হইব 1 প্লাস এর সাইন এ ইন্টু 1 মাইনাস এর সাইন এ। নিয়ম কি? নিচেরটা ধারে নিচেরটা ভাগ করো, তো এর ধারে ভাগ করলে প্লাসের টাকাটা গেল, এটা রয়ে গেল। এটার সাথে 1 দিয়ে গুণ করলে যা আছে ঠিক তাই। তো লেখা দাও 1 মাইনাসের সাইন এ, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এটা ধারে আবার এটার ভাগ করো, কাটা গেছে, তাহলে এটা রয়ে গেছে। তো এটার সাথে 1 দিয়ে যদি গুণ করি এটাই হইব। তো 1 প্লাসের সাইন এ। নিচের লাইন এখানে দেখতেছি আমরা মাইনাসের সাইনে আছে এবং প্লাসের সাইনে আছে, এটা দাও। 1 1 যোগ করলে কত পাওয়া গেল? 2। আর নিচে একটা সূত্র হইতেছে, একবারে প্লাসের বি আরেকবারে মাইনাসের বি। কার সূত্র আমরা জানি? এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। একবার a প্লাসের বি আরেকবার a মাইনাসের বি। তো দিয়ে দাও, 1 হইতেছে তোমার a এবং সাইন হইতেছে তোমার b। তো লেখা দাও 1 স্কোয়ার মাইনাস এর সাইন স্কোয়ার a। নিচের লাইন 2 এর মতো একটা লাইন বাড়াই দিচ্ছি, তাহলে তুমি এখানে শুধু 1 লিখতে পারতা। তো 1 এর স্কোয়ার কত? জাস্ট একটা 1 লিখলাম, আর এখানে হইতেছে সাইন স্কোয়ারের a। আচ্ছা, উপরে কি আছে? 2 1 মাইনাস সাইন স্কোয়ার, কার সূত্র? আশা রাখি সূত্র জানো, এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ারের সূত্র। তো বসায় দাও এখানটাতে কজ স্কোয়ার এ। আমি এইভাবেই ধরে নিতেছি তোমরা সূত্রগুলি পারো, কারণ এই অধ্যায় সূত্র একটু পরপরই ইউজ হয়। সূত্র যদি না জানো তাইলে আমি কি করতেছি এগুলো কিছুই বুঝবে না। তো আগে সূত্রগুলি ভালো মতো দেখে নাও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সূত্র কিভাবে ইজিলি মন থাকে ওই ব্যাপারে আমি বিস্তারিত বলছি, দেখে নাও, একদম ইজি হইব।
তো এই ছিল, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি জানি, কজ স্কোয়ার লিখে দিছি। কিন্তু কস তো চাইনি, আমার তো সেক বানাইতে বলছে, তাহলে 2টার এইখানে লেখো, উপরে কিছু নাই মানে 1 আছে, আর এখানে হইলো কজ স্কোয়ারের a, 2 লেখো। 1 বাই কজ মানে কি, সেক, সাথে একটা স্কোয়ার আছে দিয়ে দাও, ব্যাস এবার আমাদের অ্যান্সার মিলে গেছে। লিখে দিতে পারো তুমি রাইট হ্যান্ড সাইড, তারপর লিখে দিব ফিনিশিং এ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এগুলো সব প্রমাণ করতে বলছিল, তাহলে প্রুভড। ব্যাস আমাদের 13 কমপ্লিট। এবার আমরা 14 নাম্বার শুরু করি। 14 নাম্বার লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলছি, খেয়াল দিলে দেখবা আমাদের এইটাও আগের দুইটার মতো। প্রথমে আমরা বইলা নিয়েছিলাম এই তিনটা সেম টাইপের অঙ্ক, কারণ কি নিচেও সেম সেম জিনিস, শুধু চিহ্নগুলি চেঞ্জ। এখানে আছে মাইনাসের, এখানটাতে আছে কিসের, প্লাসের। তো এটা সমাধান করে কি দেখাইতে হবে, এটা সমান 2 10 স্কোয়ারের a। চলো তাহলে কাজ শুরু করি। নিচের লাইনে কি হবে আমাদের জানা আছে, প্রথমে হইব লসাগু। চাইলে মাইনাসেরটা লিখতে পারো, প্লাসেরটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো আমি প্লাসেরটাই লিখতেছি, কোসেক a প্লাসের 1, এই যে প্লাসেরটা আগে লিখছি, তারপর মাইনাসেরটা, কোসেক a মাইনাসের 1। লসাগু নিয়ম অ্যাপ্লাই করি, নিচেরটা ধারা নিচেরটারে ভাগ, তো এর দ্বারা এটার ভাগ হয়ে গেছে, কাটাকাটি শেষ, এটা রয়ে গেছে, এর সাথে 1 দিয়ে গুণ করো, তো যা আছে ঠিক তাই। তো লেখা দাও কোসেক a প্লাসের 1, মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও। এখানে একটু সাবধানে কাজ করবা, এটা দ্বারা তুমি এটারে ভাগ দিছো, এটা কাটা গেছে, এটা রয়ে গেছে, তো 1 এর সাথে গুণ হইলে এই জিনিসটাই হইব, কিন্তু এখানে সামনে কোন চিহ্ন আছে, মাইনাস। এই ব্যাপারটা একটু মনে রাখতে হইব, নাহলে প্রবলেম হয়ে যাইব। এর দ্বারা তুমি ভাগ দিছো, এটা কাটা গেছে, এটা রয়ে গেছে। এখন এটা 1 এর সাথে গুণ হলে সেম সেম এটা হওয়ার কথা, হ্যাঁ এটাই হইব, কিন্তু সামনের চিহ্নটা কি দেওয়া আছে, মাইনাস। আর আমরা জানি মাইনাস থাকলে চিহ্নগুলি কি হয়ে যায়, পরিবর্তন। তো এটা একটু মাথায় রাখতেই হইব, আমাদের চিহ্নগুলি কি হয়ে যাবে, পাল্টাই যাব। হুবহু এটাই হইব, এই মাইনাসটার জন্য খালি সবার চিহ্নগুলি কি হয়ে যাবে, পাল্টাই যাব। সে ছিল প্লাসের, হইব মাইনাসের, আর এই মাইনাসের 1টা হয়ে যাবো প্লাসের। তো একটু লিখি, এটা দ্বারা এটার ভাগ করছো তুমি, এটার চিন্তা বাদ। এটা 1 এর সাথে গুণ হইতেছে, সামনে চিহ্ন মাইনাস, তো চিহ্নগুলি পাল্টায় লেখো। সে ছিল প্লাসের, লিখে দিলাম আমি মাইনাসের, এটা ছিল মাইনাসের, এই মাইনাস জন্য এটা কিসের হয়ে যাব, প্লাসের। ব্যাস এইটুক মন রাখলেই কাজ হইছে। তারপরে উপরের কাজ করি, এটা আমাদের প্লাসের, এটা আমাদের কিসের, মাইনাসের, তো এটা দিলাম 1 1 যোগ করলে কত, 2। নিচে একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি, কার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো লিখে দিলাম কোসেক স্কোয়ারের a মাইনাসের একটা 1 স্কোয়ার, 2 এর মতো 2, নিচে যা আছে তা লিখতেছি, কোসেক স্কোয়ারের a 1 এর বর্গ ওই 1ই। পরের লাইন উপরে কি আছে, জাস্ট একটা 2, আর এখানে পাইছি কোসেক স্কোয়ারের a মাইনাসের 1। কোসেক স্কোয়ারের a মাইনাসের 1, এটা আসলে কার সূত্র, আশা রাখি জানো, এটা হচ্ছে আমাদের কট স্কোয়ারের সূত্র। তো লেখা দাও এখানটাতে কোসেক স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে কট স্কোয়ারের a। কিন্তু অঙ্কে আমার 10 জানতে চাইছে, তো কি করতে পারি, 2 এর সাইড করে দিলাম, উপর একটা 1 রইলো, নিচে কট স্কোয়ারের a, 2 এর মতো 2, 1 বাই কট মানে কি 10 না, তো দিয়ে দাও 10 স্কোয়ারের a। এই তোমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তো বইলা দাও ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর ফাইনালি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তবে একটু শর্টকাট আমরা বুঝাই দেই, এখানে যা ছিল আমরা তুলছি, আমরা নিচের দিকে তাকাইলে দেখতেছি এটার এটা সেম, শুধু চিহ্নগুলি এলোমেলো, একটা প্লাসের আর একটা মাইনাসের। এমন থাকলে আমাদের লসাগু করার লাগে করছি, প্লাসেরটার আগে লিখছি, মাইনাসেরটার পরে। তুমি চাইলে এটার আগে লিখতে পারতে, এটার উপরে, একই জিনিস। এটা ধরে এটার ভাগ করছি, কাটা গেছে, এই প্লাসেরটা রয়ে গেছে, প্লাসের সাথে 1 দিয়ে গুণ করছি, যা আছে ঠিক তাই যে তুলছি, মাইনাস চিহ্ন আছে দিছি, এটা দ্বারা এটারে কাটা গেছে, এটা রয়ে গেছে। কিন্তু এই মাইনাসের জন্য এই দুজনের চিহ্ন কি হয়ে যাবো, পাল্টাই যাব। সে ছিল প্লাসের, মাইনাসের হয়েছে, মাইনাসের 1 প্লাসের হয়ে গেছে, বুঝছি। পরের লাইন, এটা প্লাসের কোসেক, এটা মাইনাসের কোসেক, কেটে দিছি, প্লাসের 1 প্লাসের 1 প্লাসের 2 হয়েছে। একবারে প্লাসের বি, আরেকবারে মাইনাসের বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। 2 এর মতো 2, কোসেকের মতো কোসেক, 1 এর বর্গ কত, জাস্ট 1। আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর মান কত জানি, কট স্কোয়ার, কিন্তু আমাদের মিলাইতে হবে 10, তো 2 এর সাইড করে লিখলাম 1 বাই কট হইলো, 1 বাই কট যে কথা 10 একই কথা, স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিছি, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, বইলা দিছি, ফাইনালি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ব্যাস আমাদের 12 13 14 কমপ্লিট হইলো।